আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে নিহারি রান্নার রেসিপি শেয়ার করব। নিহারি তো সবাই জানে, কম বেশি অনেকেই রান্না করতে জানে। আমি কিভাবে রান্না করি সেটা রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কতগুলো নলা বলেন, নিহারি বলেন, এগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম। তো ভালো করে ধুয়ে আমি এখন পানি ঝরাই নিলাম। দেন এখন আমি এখানে মশলাগুলো দিয়ে দিব। ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো, লং, এলাচ, তারপরে দারচিনি, তারপরে এখানে দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কেটে রাখছিলাম। পেঁয়াজ যত বেশি হয় নিহারি খেতে তত বেশি ভালো লাগে। আমি 2টা পেঁয়াজ, বড় বড় 2টা পেঁয়াজে কেটে দিয়ে দিলাম। দেখুন অনেকগুলা পেঁয়াজ। তারপরে এখানে আমি কিছু আদা, তারপরে রসুন, তারপরে একটুখানি আমি বাদাম বাটা, তারপরে একটু মরিচ বাটা দিয়ে দিলাম। সবগুলো মিক্স করে আমি একসাথে বেটে নিলাম। তো এগুলো আমি একসাথে অ্যাড করতেছি। বাদাম দিলে নিহারিটা একটু ঘন হয়, খেতে ভালো লাগে। তারপরে এরপর দিয়ে দিচ্ছি শুকনো মশলা, হলুদের গুঁড়া, তারপরে গরম মশলার গুঁড়া, তারপরে লাল মরিচের গুঁড়া, তারপরে জিরা গুঁড়া, তো ধনিয়া গুঁড়া। এগুলো সবগুলো একসাথে দিয়ে দিলাম। তারপরে দেন এখন অ্যাড করব মেন ইনগ্রেডিয়েন্টস, লবণ, নুন, যার অনেক গুণ, বেশি করে দিয়ে দিলাম। পরে লাগলে আবার টেস্ট করে দিব। তারপরে দেন এখানে সয়াবিন তেল অ্যাড করতেছি। নিহারি থেকে যেহেতু অনেক তেল বের হয়ে যাবে, তাই আমি তেলের পরিমাপ একটু কম দিচ্ছি। শেষে আবার বাগার দিতে হবে, এখানে তেল লাগবে, তাই তো সবগুলো দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে একটু হাতের সাহায্যে মিক্স করে নেব। এখন এখানে আমি দিয়ে দিব পানি পরিমাপ মতো। নিহারিতে কিন্তু অনেক পানি দিয়ে রান্না করতে হয়। এতে অনেক গরম পানি দিয়ে দিচ্ছি অনেকগুলা। যতটুকু মানে পাতিলের জায়গা হয়েছে পানি ততটুকু দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে মিক্স করে আমি চুলার উপর পাতিলটা বসাই দিব। তো সব কিছু মিক্স করে আমি এখন চুলার উপর বসে দিলাম। নিহারিটা একটু ঢেকে দিলাম। এখন চুলার আঁচটা জ্বালিয়ে দিলাম। এইভাবে আগে ফার্স্টে আধা ঘন্টা রান্না করে নেব। এইভাবে আমি আধা ঘন্টা পর পর এসে নিহারিগুলো দেখতেছিলাম সিদ্ধ হচ্ছে কিনা, কিন্তু নিহারি সিদ্ধ হতে অনেক টাইম লাগে। তাই আধা ঘন্টা পর পর এসে আমি গরম পানি দিয়ে এটা সময় নিয়ে সিদ্ধ করে নিব। এটা কিন্তু অনেকক্ষণ টাইম লাগবে। আমি একদিন আগে রাতে জাস্ট এমনি কষায় এরকম হাফ সিদ্ধ করে রেখে দিলাম। দেন পরের দিন সকালবেলা উঠে আমি কিছু তেঁতুল ভিজাই রাখছিলাম। নিহারি যদি একদিন আগে করে রাখেন তাহলে নিহারিটা খেতে ভালো লাগে। তো তেঁতুলগুলো যখন একদম ভিজে নরম হয়ে গেল, রস বের হয়ে গেল, তখন আমি সবগুলা তেঁতুলই আমি নিহারির মধ্যে দিয়ে দিলাম। নিহারির মধ্যে কিন্তু তেঁতুল দিলে খেতে অনেক স্বাদ লাগে। নিহারি যেহেতু একটু পানসা টাইপের, তো এখানে টক দিলে, তেঁতুল দিলে, আবার টমেটো দিলে অনেক কিন্তু মজা হয়। নিহারির ঝোলটা খেতে অনেক টেস্ট লাগে। তো তেঁতুল দিয়ে আমি আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিব। এভাবে সিদ্ধ করতে করতে প্রায় এটা আমার 1 থেকে 1.5 ঘন্টা টাইম নিয়েছিল, যেহেতু এবারে নিহারিগুলো একটু বড় বড় সাইজের ছিল। তারপরে এখানে আমি কিছু পোলা পাতা কেটে দিয়ে দিলাম। পোলা পাতার স্মেলটা আমার অনেক ভালো লাগে। তারপর আমি এখানে বাগার দিয়ে দিব। আমি অল্প তেলের মধ্যে কিছু রসুন কুচি, তারপরে একটা পেঁয়াজ কুচি, তারপরে কয়েকটা লাল মরিচ দিয়ে এগুলো একটা বাগার রেডি করে নিলাম। এটা আমি এখন নিহারির মধ্যে দিয়ে দিলাম। দেখেন নিহারি থেকে অলরেডি অনেকগুলো তেল বের হয়ে আসছিল, তাই আমি বাগারের সময় তেল একটু কম দিছিলাম। দেখেন কি পরিমাপ তেল বের হয়েছে নিহারি থেকে। ফাইনালি আমার নিহারি রান্না ডান। নিহারি রান্নাটা আজকে অনেক সুন্দর হয়েছিল মাশাআল্লাহ, দেখতে খেতেও অনেক মজা হয়েছিল। আর নিহারি থেকে যেহেতু অনেকগুলা তেল বের হয়েছে, এই তেলগুলা দেখে আমার অনেক ভয় লাগতেছিল। তাই আমি একটা পাতিলে নিহারিগুলো নিয়ে তারপর আমি আর একটা বাটিতে এক্সট্রা তেল যেগুলো আছে সেগুলো সবগুলো ওটাই নিলাম। এই তেল সবগুলো আমি ফেলে দিব, এগুলো আমি নিহারিতে দিব না। নিহারিতে অলরেডি অনেক তেল আছে, এই এক্সট্রা তেলগুলো আমি সবগুলো ওটাই নিলাম। আর এখানে নিহারিটা আমি 2 ভাগে করে নিলাম, যেহেতু সবগুলো একসাথে খাবো না। নিহারি যেহেতু বারবার গরম দেওয়ার পর একটু লবণাক্ত হয়ে যায়, টক হয়ে যায়, তাই এগুলো পরে খাওয়ার জন্য ফ্রিজে রেখে দিব। আর আজকে নিহারি দিয়ে খাওয়ার জন্য আমি উরুষের বিরিয়ানি, আখনি বিরিয়ানি রান্না করছিলাম মোটা চাউলের। এটা আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। গরু মাংস দিয়ে রান্না করছিলাম।
আশা করি রেসিপিটা কারো না কারো উপকারে আসবে। যদি কারো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।